কোরআনের পাতায় নিষেধ আছে নাজিলকৃত বাণীর বিনিময় নেওয়া যাবে না। যারা যারা বিনিময় পূর্বে থেকে নিয়ে আসছেন বা এখনও নিচ্ছেন, তারা কি কোরআন পড়ে এতদিন দেখেনি, নাকি তারা উপলব্ধি করতে পারেনি, নাকি তারা নিজেদের স্বার্থের জন্য উপলব্ধি করতে পারেনি, নাকি তারা নিজেদের স্বার্থের জন্য মন করেনি কোরআন বা কোরআন অস্বীকারী হয়ে গেছেন। তারা তো বলে আমরা বিশ্বখ্যাতি আলেম বা জ্ঞানী, নাজিলকৃত বাণী তথা এর বিনিময় নেওয়া নিষিদ্ধ। কোরআনের তো এক জায়গায় বলা নয়, বিভিন্ন পাতায় বিভিন্ন আয়াতে বিভিন্ন রসুলদের মাধ্যম দিয়ে এই নিষেধাজ্ঞা বার্তা আল্লাহ শুনিয়েছেন। অনেকে আবার বলে কেউ যদি দেয় তাহলে নেওয়া যাবে না, যাবে না চেয়ে নিলেই তো হলো। আমি তাদেরকে বলি, যদি না চেয়েও কেউ দেয় তবুও নেওয়া যাবে না, যদি আপনি নিজেকে সালামুন আলাহ মোহাম্মদ রসুলের উম্মত বা অনুসারী বলে দাবি করেন। অনেকেই বলে তাদের চলবে কি করে, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে এই লাইনে, আর যারা কোরআন লিখেছেন তারা কি বিনিময় নেবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন থেকে মিলবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জানাই তানাকে, যিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সেই সহজ করে দেওয়া রবের প্রতি জানাই আলহামদুলিল্লাহ। তারপর জানাই এই উপদেশ মানে যে সকল রসুলগণ আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সেই সমস্ত ফেরেশতা ও মানব রসুলের প্রতি জানাই সালামুন আলাল মুরসালিন। আমি পাঠ করেছি আস-সূরা 26 নম্বর সূরা 109 আয়াত থেকে। এই আয়াতে এবং 11-29 ও 10-72 আয়াতে সালামুন আলা নূর রসুল বলেন। আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট। এই একই কথা 26-127 এবং 11-51 আয়াতে সালামুন আলা হুদ রসুল বলেন। তারপর একই কথা সালামুন আলা সালেহ রসুল বলেন 26-145 আয়াতে। তারপর সালামুন আলা লুত রসুল বলেন 26-164 আয়াতে। তারপর সালামুন আলা সোয়াইব রসুল বলেন 26-180 আয়াতে। তারপর সালামুন আলা মোহাম্মদ রসুল বলেন 34-47 ও 12-104 আয়াতে। তারপর আল্লাহ মোহাম্মদ রসুলকে বলেন 52, 40, 68, 46 তুমি কি তাদের কাছে প্রতিদান চাও? এই ধরনের নিষেধাজ্ঞা বার্তা কোরআনের বিভিন্ন জায়গায় দেখা যায়। যেমন, আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। আমি কিছু সূরা ও আয়াত উল্লেখ করলাম, আরও থাকতে পারে। অনেকেই আমাকে বলে এর বিনিময়ে বলতে কী বোঝানো হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি কোরআন অনুসারে দেখি তাহলে দেখব যারা যারা বিনিময় প্রতিদান পারিশ্রমিক দিতে নিষেধ করেছেন তাঁরা হলেন রসুল। আর রসুল অর্থ বার্তাবাহক বা বার্তা বহনকারী। কার বার্তা বহনকারী? আল্লাহর বার্তা বহনকারী। কোন বার্তা? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বার্তা। আর আল্লাহ তার নাজিলকৃত বার্তার প্রতিদান নিতে নিষেধ করেছেন তার রসুলদেরকে। রসুলকার? রসুল তো আল্লাহর, নাকি আমাদের রসুল? অনেকেই বলে আমার রসুল। বিগত কয়েকদিন আগে বাংলাদেশের এক সংগঠনের ইমাম, তিনি এক লেকচারে একবার না 3 বার বলেছেন আমার রসুল। আর তিনি কোনো সাধারণ রসুল বা বার্তাবাহকের কথা বলেননি, তিনি সালামুন আলা মোহাম্মদ বার্তাবাহকের কথা উল্লেখ করেছেন। আমি কাউকে ছোট করতে চাই না, তবে কথা ভাবনা চিন্তা করে বলতে হবে। আল্লাহ রসুল্লাহ হলেন আমাদের তথা মানব জাতির জন্য বাসীরাও ও নাযীরাও, সুসংবাদদাতা ও সতর্ককারী। 34-28 আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাসীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর তো কেবল তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সত্যি অধিকাংশ মানুষ জানে না। তারা তো রসুলকে বিধানদাতা বানিয়ে নিয়েছে, আর রসুল আল্লাহর না, রসুল তো তাদের, তারা বলে থাকে। রসুলকে মানতে হবে
বিধানদাতা হিসেবে নয়, রসুলকে মানতে হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা হিসাবে। তারপর অনেকেই বলে যারা কোরআন লিখেছেন তারা কি তার মজুরি নেবে না? হ্যাঁ নেবে, তবে কাগজ প্রিন্টিং বান্ডিং খরচ নেবে, আল্লাহ নাজিলকৃত বাণীর বিনিময়ে নেবে না। আল্লাহর বাণীর বিনিময়ে নেওয়া যাবে না। তবে আমি যতটা জানি বেশিরভাগ সময় দেখা যায় যারা আরবি নাজিলকৃত বাণী বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করেছেন বর্তমান সময়ে অল্প মূল্য ধার্য করেছেন বা একেবারে ফ্রি করেও দিয়েছেন। আর এই কাজগুলো তারাই করবে যারা অর্থনীতির দিক দিয়ে সচ্ছল আমি মনে করি। এবার একটা মূল বিষয়, যারা দীর্ঘদিন ধরে এই লাইনে বা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে তারা এখন কি করে খাবে, তাদের পরিবার কীভাবে চলবে যদি তারা কোরআন খতম করে মিলাদ করে নামাজ পড়িয়ে ইসলাম শিক্ষা নয় মাদ্রাসা বানিয়ে বিনিময় না নেয়, তাহলে তারা চলবে কি করে? এখন অনেকেই বলবেন মাদ্রাসাতে না পড়াশোনা করলে আরবি শিখবে কীভাবে? আমি বলি কি, আরবি যে অধিকাংশকে শিখতে হবে বা মুসলিম হতে হলে আরবি শেখাই লাগবে এমনটা কিন্তু নয়। মূল বিষয় হলো আপনার মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, বুঝতে হবে এবং সর্বকাজ সেই অনুযায়ী করতে হবে। আপনারা যদি বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ করা হয়েছে। আমাদের বাংলা ভাষায় যদি দেখি অনুবাদকারীগণের তালিকা ইতিহাসে যেটা পাওয়া যায় 1390 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল পর্যন্ত বিখ্যাত অনুবাদকারীর সংখ্যা খুব বেশি হলে 100 থেকে 200 হতে পারে। প্রথম অনুবাদ যিনি করেন শাহ মোহাম্মদ সাগির 1390 সালে, আব্দুল হাকিম 1620 সালে, রাজেন্দ্রলাল মিত্র 1779 সালে প্রথম পারা অনুবাদ করেন, আমিরউদ্দিন বাসুনিয়া 1808 সালে উনি আমপারা অনুবাদ করেন, মৌলভী নঈমুদ্দিন 1836 সালে উনি বিশুদ্ধ অনুবাদ করেন 1887 সালে, গিরিশচন্দ্র সেন 1881 থেকে 1885 সালে অনুবাদ করেন। এখন যে বিষয়টি আপনাদের বলতে চাই, মাদ্রাসা যারা পড়ে তারা এই 150 থেকে 200 অনুবাদকারীগণের লেখা কোরআনের অনুবাদ থেকেই পড়ে। আমাদের কিন্তু উদ্দেশ্য হলো যে আল্লাহ আমাদের জন্য কি উপদেশ বাণী দিয়েছেন সেটা জেনে বুঝে সেই মোতাবেক আল্লাহর হুকুম পালন করা। আর আল্লাহর হুকুম পালন করতে গেলে আরবি জানতে হবে, কেননা আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। এই আরবি ভাষা 150 থেকে 200 জন ব্যক্তি জানলেই তাদের কোরআনের অনুবাদ করা কিতাবগুলি সাধারণরা পড়তে পারবে এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে পারবে ও সেই মোতাবেক জীবনযাপন করতে পারবে। পুরো মুসলিম জাতিকে আরবি শিখতে হবে না। এবার এই 150 থেকে 200 জন ব্যক্তি যারা আরবি শিখবে তারা কি তাহলে বিনিময় নেবে না? এই বিষয়ে কোরআন কি বলে? কোরআনের মধ্যে এক জায়গায় বলা আছে যে যারা দিনের জন্য বা দিনের জ্ঞান অর্জনে আটকে পড়েছে তাদের তোমরা সাহায্য করো। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই আয়াতটি আমার ঠিকমতো মনে আসছে না বা রেফারেন্স দিতে পারছি না। আমি চেষ্টায় আছি যখনই আয়াতটি পেয়ে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে দেবো। আর যদি কোনো ভাই আয়াতটি জানেন তাহলে জানালে সকলেই উপকৃত হবে। তাহলে সামান্য কিছু সংখ্যক ব্যক্তি আরবিকে তাদের মাতৃভাষায় রূপান্তরিত করলেই সেই ভাষার সমস্ত লোক কোরআন জানতে পারবে এবং বুঝতে পারবে, সেই মোতাবেক আমল করতে পারবে। আর যারা এই আরবি ভাষা শিখবে, যাদের আল্লাহ সচ্ছল বানিয়েছেন তারা লোকদের সাহায্য নেবে না, আর যারা সচ্ছল না তারা লোকদের সাহায্য নেবে। যেহেতু আল্লাহ জ্ঞানী হতে বলেছেন, যাদের জ্ঞান আছে বা জ্ঞান অর্জন করা ব্যক্তিদের আল্লাহ নিজে মর্যাদা দিয়েছেন। 922 আয়াতে দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য প্রতিটি দল থেকে কিছু লোককে অভিযানে না যাওয়ার আদেশ করা হয়েছে। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চেয়ে যোগ্য ব্যক্তির জ্ঞান অর্জন করার বিশ্ব অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে তাদের কি হবে? তারা কি বিনিময় নেবে না? আচ্ছা, যারা মাদ্রাসাতে পড়ে তারা কি শুধু কোরআন পড়ে নাকি তার সাথে আরও অনেক বই পড়ে? আমাদের তো জানতে হবে কোরআন কি বলে। কোরআন জানা বোঝা করতে গেলে তো এতটা দীর্ঘ সময় লাগবে না। আল্লাহ জানিয়েছেন 43-44 আয়াতে, নিশ্চয়ই কোরআন তোমার জন্য এবং তোমার কর্মের জন্য উপদেশ, অচিরেই জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? উপদেশ বাণী মেনেছিলে কি না। তাহলে আল্লাহ আমাদের উপদেশ বাণী কোরআন নামক বুক সিলেবাস হিসেবে দিয়েছেন। এখন আমরা সিলেবাসের বাইরে গিয়ে আদালত করবো কেন? আর 12-14 বছর সময় বা নষ্ট করবো কেন? আল্লাহর কোরআনের বিধিবিধান সম্পর্কে জানতে গেলে বুঝতে গেলে খুব জোর হলে আমাদের হয়তো 2-3 বছর সময় লাগবে যদি আমাদের আগ্রহ থাকে।
আমাদের যদি আগ্রহ থাকে 2-3 বছর সময় লাগবে। এই বিষয়ে পরবর্তী আলোচনা এর পরে করব, পরবর্তী পর্বে করব ইনশাআল্লাহ।